শায়েখে চরমনাই মেয়র হইতে পারেন নাই, পালাইছেন না আছেন? বেটা কি বুঝাবো আপনার, কি বুঝাই? আমি তো বিশাল এমপিও না মন্ত্রীও না, একটা ছোট ইউনিয়নের চেয়ারম্যান, এবং বরিশালের সদরের মধ্যে সব থেকে ছোট ইউনিয়ন আমারটা। আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো ভাগা লাগে নাই। যারা বলছিল হ্যাঁ, যারা কি বলছিল হলো না হবে কি যে এমপিগিরি দিয়ে পালানো লাগে? ওই মন্ত্রীগিরি দিয়ে কি হবে যে জনগণের জনরসে পড়ে? আরে ভাই মুরব্বীরা আন্দোলন করলে তো একটা কথা ছিল, পিচ্ছি পিচ্ছি পোলাপান আন্দোলন কি কথা বল লাগে? ওর বয়স 25 ঠিক করে হয় নাই, একটু বালেগো ঠিক মতো হয় নাই। এগোর আন্দোলনের ভয়ে পালাইছো, তোমার ক্ষমতা কতটুকু আছে আমরা বুঝি না। ওই যে নিজের জন্য রাজনীতি করছে, নিজের জন্য রাজনীতি করার কারণে, পেটের জন্য রাজনীতি করার কারণে ভয়ে পালাইছে। আর উলামায়ে কেরাম নিজের জন্য রাজনীতি করেন না। যদি কখনো সিচুয়েশন এমন তৈরি হয়, ইসলাম বিদ্বেষীরাও যদি আমাদের বিরুদ্ধে আঘাত করে তোলে, ময়দান ছেড়ে পালাবো না, ময়দানে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। এই আপনারাও থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা ময়দানে থাকবেন তো ইনশাআল্লাহ? রাজপথে থাকবেন তো ইনশাআল্লাহ? যদি খাম ঝরাতে হয় খাম ঝরাবো, যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দেবো, যদি জীবন দিতে হয় জীবন দেবো। কারা কারা তৈয়ার আছো দাঁড়িয়ে দেখো। কয়টা কথা কইলাম না? দুইটা না, অনেক কথা গেছে। এক নম্বর, কার জন্য হবে ইবাদত? আল্লাহর জন্য। বেঁচে থাকা কার জন্য? মরে যাওয়া কার জন্য? এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা বললাম, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? হইতে হবে কার তরিকায়? নবীজির তরিকায়। হতে হবে কার জন্য? এই দুই শর্ত হইলে ইবাদত কবুল। তিন নম্বর কথা বললাম, রাজনীতিও ইবাদত, রাজনীতিও রাজনীতিও। এবার আসেন এই পয়েন্টে কথা বলি। রাজনীতি যদি ইবাদত হয়, নামাজ শিখছেন কোরআন দিয়া, নামাজ শিখছেন হাদিসের মাধ্যমে, রোজা শিখেছেন কোরআনের মাধ্যমে, রোজা শিখেছেন হাদিসের মাধ্যমে, হজ শিখেছেন কোরআনের মাধ্যমে, হজ শিখলাম কিসের মাধ্যমে? সুন্নাহর মাধ্যমে। পৃথিবীর সকল ইবাদত শিখলাম কোরআন আর সুন্নাহর মাধ্যমে। হ্যাঁ, যদি রাজনীতিও করতে হয়, সেই রাজনীতিও কোরআন আর সুন্নাহর থেকে শিখেই রাজনীতি করতে হবে। এখন যারা বড় বড় রাজনীতিবিদ বলে, এরা রাজনীতিবিদ নয়, এরা ধোঁকাবাজ। এরা কিনা বলেন রাজনীতিবিদ না, এরা কিনা রাজনীতিবিদ। যদি হতো 54 বছরে এদেশের সংস্কার হতো, 54 বছরে চুরি থাকতো না, 54 বছরে ডাকাতি থাকতো না, 54 বছরে খুন থাকতো না, 54 বছরে ধর্ষণ থাকতো না। 54 বছর বসে যারা এদের শাসন করেছে, এরা চুরি বন্ধ করতে পারে নাই। বুঝা গেলে রাজনীতি কোরআন দিয়ে করে নাই, মান দিয়ে রাজনীতি করেছে, নিজের স্বার্থের জন্য রাজনীতি করেছে। এই জন্য দেশের পরিবর্তন করতে পারে না। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। কথায় কাজে মিল নেই যার, তাহার মুখে নেই নীতি। রাজনীতি রাজনীতি ধোঁকাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি ভাউতাবাজের রাজনীতি। দেখো জনগণের লাগিয়ে নেতার কলিজা পেতে যায়, তাই গরিবের রিকশায় চড়ে না বাজে রুতে যায়।
এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়, এসির মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয়, আবার সাদ্দাদের বেহেশত করার স্বপ্ন দেখে দিনে রাতে। রাজনীতি রাজনীতি ধোঁকাবাজের রাজনীতি, রাজনীতি রাজনীতি ভাউতাবাজের রাজনীতি। ঠিক না বেঠিক জোরে বলো। ৫৩ বছর ধরে আমরা ধোঁকাবাজদের রাজনীতি দেখেছি, চাঁদাবাজদের রাজনীতি দেখেছি। ২৪-এর আন্দোলনের পরে আর ধোঁকাবাজদের রাজনীতি দেখতে চাই না, চাঁদাবাজদের রাজনীতি দেখতে চাই না, বদমাশদের রাজনীতি দেখতে চাই না। এবার নবীর আদর্শের রাজনীতি দেখতে চাই, ইসলামের আদর্শের রাজনীতি দেখতে চাই, কোরআনের আদর্শের রাজনীতি দেখতে চাই, দাড়িওয়ালা টুপিওয়ালা যোদ্ধাদের রাজনীতি দেখতে চাই। হাত তুলে দেখাও। কষ্ট হয় বুঝি আপনার? ইন্না সালাতি ওয়া নুসুকি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি